হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে ব্যাক ফরমেশন বলে আরও একটা লিঙ্গুইস্টিক টার্ম নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, back formation is a process in linguistics by which a new word is created by removing a real or supposed part. Actually supposed part বলতে এখানে হচ্ছে suffix এর কথা বলা হচ্ছে, from an existing word. তো back formation টা কি? back formation হচ্ছে যেখানে মানে একটা existing word এর কোনো একটা পার্টকে, মানে একটা ওয়ার্ডের যে একটা রিয়েল ওয়ার্ডের কোনো একটা পার্ট, যে কোনো সাফিক্স হতে পারে, তো সেরকম একটা কোনো পার্টকে রিমুভ করে একটা নিউ ওয়ার্ড তৈরি করাকেই বলা হচ্ছে ব্যাক ফরমেশন। ইট ইজ দ্য অপোজিট অফ ওয়ার্ড ফরমেশন বাই অ্যাডিং প্রিফিক্স অর সাফিক্স। ওয়ার্ড ফরমেশন মানে কি? যেখানে একটা ওয়ার্ডের সাথে সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করে একটা নিউ ওয়ার্ড ফরমেশন করাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন। আর ব্যাক ফরমেশন কি? যেখানে একটা এক্সিস্টিং ওয়ার্ডের কোনো একটা পোর্শনকে, মানে স্পেশালি সাফিক্সের কথা বলা হচ্ছে, মানে ব্যাক পোর্শন, মানে সেই ব্যাক যে ফরমেশনটা আছে সেটা হচ্ছে ওই সাফিক্সকে সেখান থেকে রিমুভ করে একটা নিউ ওয়ার্ড তৈরি করাই হচ্ছে ব্যাক ফরমেশন। ঠিক আছে? In simple terms, back formation happens when people think that a longer word was formed from a shorter one and then they actually create that shorter word. Actually back formation এর যেটা ডেফিনেশন সেটা হচ্ছে যে যখন একটা লঙ্গার ওয়ার্ড আর কি একটা মানে একটা শর্ট থেকে যখন লং ওয়ার্ড হচ্ছে তখন সেটাকে আমরা বলবো যে ওয়ার্ড ফরমেশন। যখন একটা লং ওয়ার্ডের মানে ওই যে জিনিসটাকে অ্যাড করে ওটাকে লং করা হয়েছে, তো সেই লং ওয়ার্ডটাকে যখন ওই পার্টটাকে যখন রিমুভ করা হবে এবং একটা নিউ ওয়ার্ড তৈরি করা হবে তখন তাকে বলা হচ্ছে ব্যাক ফরমেশন। ঠিক আছে? ফর এক্সাম্পল, দ্য নাউন এডিটর existed first and later people form the verb edit by removing the ending or. যেরকম অ্যাকচুয়ালি হচ্ছে এডিট ছিল হচ্ছে মেন ওয়ার্ডটা, ঠিক আছে, এডিট। তো এটার সাথে হচ্ছে সাফিক্সটা আর কি অ্যাড করে, ও আর এটা হচ্ছে অ্যাড করে আগে এডিটর করা, মানে হচ্ছে এটা ওয়ার্ড ফরমেশন। বাট এডিটর হচ্ছে একটা এক্সিস্টিং ওয়ার্ড, তো এডিটর থেকে ও আর বলে যে সাফিক্সটা আছে সেটাকে রিমুভ করে, সেটাকে বাদ দিয়ে নতুন ওয়ার্ড তৈরি করা হয়েছে এডিট। এটাকেই বলা হচ্ছে ব্যাক ফরমেশন। সিমিলারলি, ফ্রম দ্য নাউন টেলিভিশন, টেলিভিশন হচ্ছে একটা আর কি এক্সিস্টিং ওয়ার্ড, সেখান থেকে এই ভিশন থেকে অ্যাকচুয়ালি ION এটাকে হচ্ছে রিমুভ করে অ্যাড করে টেলিভাইজ বলে একটা নিউ ওয়ার্ড কিন্তু ফর্ম করা হয়েছে। আরও কিছু আছে এক্সাম্পল, যেরকম ডোনেট। ঠিক আছে? ডোনেশন থেকে ION এটা বাদ দিয়ে, ION সাফিক্সটা বাদ দিয়ে অ্যাড করে নতুন একটা তৈরি করা হয়েছে ডোনেট। হ্যাঁ, তারপর মনে করা হচ্ছে বার্গলার আছে, তারপর হচ্ছে রিসারেক্ট আছে। হ্যাঁ, রিসারেকশন থেকে রিসারেক্ট। এভাবে কি হচ্ছে, সাফিক্সটাকে বাদ দিয়ে, কোনো একটা এক্সিস্টিং ওয়ার্ডের সাফিক্সকে বাদ দিয়ে আর সাথে আরও একটা অ্যালফাবেট অ্যাড করে সেটাকে নতুন করে ফর্ম করাই হচ্ছে ব্যাক ফরমেশন। তারপর দেখো কি বলেছে, ব্যাক ফরমেশন অফেন অকার্স বিকজ স্পিকার্স মিসআন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ এ ওয়ার্ড। তো এই ব্যাক ফরমেশনটা কখন হয়? যখন মানে এটা এই জন্য হয় যে কখনো স্পিকার যে কথাটা বলছে সে কিন্তু মানে কোনো একটা ওয়ার্ডের স্ট্রাকচার নিয়ে তার মধ্যে কিন্তু একটা ভুল একটা কনসেপ্ট থাকে। They believe that a certain part of the word is a suffix, so that remove it to make a new base word. কখনো কখনো কি করে যে মনে করো যে তারা সাফিক্সটাকে, মানে তারা কোনো একটা পার্টকে সাফিক্স ভেবে সেটাকে বাদ দিয়ে দেয়। ঠিক আছে? দিস প্রসেস ইজ কমন ইন দ্য ন্যাচারাল গ্রোথ অফ ইংলিশ ভোকাবুলারি। মানে আমরা জানি যে একটা এক্সিস্টিং ওয়ার্ডের একদম শেষের দিকে এন্ডিংয়ে হচ্ছে 2-3টা বা একটা এরকম কিছু অ্যালফাবেট বসিয়ে সাফিক্স মানে সাফিক্স অ্যাড করে সেটাকে নতুন একটা ওয়ার্ডে ফরমেশন করা হয়ে থাকে। তো এটাই হচ্ছে মানে মানুষটা কি করে, মানে স্পিকার সে ওই পোর্শনটাকে বাদ দিয়ে দেয় এবং এর ফলে কি এটা নতুন একটা ওয়ার্ড তৈরি হয়। ঠিক আছে? নতুন একটা বেস ওয়ার্ড তৈরি হয়। এভাবেই ইংলিশের কিন্তু ভোকাবুলারির ভান্ডারটা ধীরে ধীরে বাড়ছে। ইট ইজ ডিফারেন্ট ফ্রম ক্লিপিং অর শর্টেনিং। এটা কিন্তু কোনো কিছু শর্ট করা হচ্ছে না,
শর্টেনিং ব্যাপারটা আলাদা, এখানে কিন্তু জিনিসটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, রিমুভ করা হচ্ছে, ঠিক আছে। ব্যাক ফরমেশনে কি হচ্ছে, ওয়ার্ডটাকে গ্রামাটিক্যাল ক্যাটাগরিতে বাদ দেওয়া হচ্ছে, মানে এমন না যে ওটাকে হচ্ছে মানে কোনো এক দুটা আর কি অ্যালফাবেট বাদ দিলাম এমন না, ওখানে কিন্তু গ্রামাটিক্যালি রিমুভ করা হচ্ছে সাফিক্সটাকে, সাফিক্স কিন্তু একটা গ্রামার, তো গ্রামাটিক্যাল ক্যাটাগরিতে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। যেরকম নাউন থেকে একটা ভার্ব করা হচ্ছে, ঠিক আছে, মানে যেরকম নাউন মনে করো যে টেলিভিশন একটা নাউন, তো সেখান থেকে সাফিক্স বাদ দিয়ে ওটাকে টেলিভাইজ মানে ভার্বে কনভার্ট করা হচ্ছে, তো এটা একটা গ্রামাটিক্যাল ক্যাটাগরিতে পড়ে গেল, গ্রামাটিক্যাল একটা চেঞ্জ বলতে পারো। এরকম এক্সামিনেশন থেকে মানে এক্সামিনেশন থেকে এক্সাম হচ্ছে, হ্যাঁ এক্সামিনেশনের হচ্ছে লাস্টের যে সাফিক্স সেটাকে বাদ দিয়ে ওটাকে শর্টে এক্সাম করা হচ্ছে, তো এভাবেও কিন্তু ব্যাক ফরমেশনটা হয়, ঠিক আছে। তারপর দেখো লাস্টে কি বলেছে, ইন শর্ট ব্যাক ফরমেশন ইজ এন ইম্পর্টেন্ট ওয়ে ইন উইচ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস নিউ ওয়ার্ডস ন্যাচারালি অ্যান্ড ক্রিয়েটিভলি। তো এখানে দেখবে কোনো রকমের কিন্তু আর্টিফিশিয়াল ওয়েতে কোনো কিছু ক্রিয়েট করা হচ্ছে না, ন্যাচারালি, গ্রামাটিক্যালি এবং ক্রিয়েটিভলি কিন্তু একটা নিউ ওয়ার্ড তৈরি করা হচ্ছে ব্যাক ফরমেশনের থ্রুতে। ইট শোজ হাউ পিপলস আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার ক্যান শেপ দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ভোকাবুলারি ওভার টাইম। তো মানুষের গ্রামাটিক্যাল নলেজ, মানুষের যে ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত নলেজ কিভাবে মানুষের ভোকাবুলারিকে আরো বেশি বিল্ড আপ করতে হেল্প করছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাক ফরমেশনটা হচ্ছে তার একটা গ্রেটেস্ট এক্সাম্পল বলতে পারো, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু ওদের জন্য এখানে আমরা কোর্স ফিটাও প্রোভাইড করে রেখেছি, এটা হচ্ছে তোমাদের মাইনরের স্টুডেন্টদের জন্য আর এটা হচ্ছে মেজরদের জন্য, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।